এই প্রথমবার আমি যাব হলদিবাড়িতে ব্রাইড সাজাতে। চলো দেখতে থাকো। সো এখন বাজে 12টা আর আজকের ডেট হচ্ছে 28শে ডিসেম্বর। আজকে আমার একটা ব্রাইড আছে, লোকেশন অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে, হলদিবাড়িতে। সো চলো যাওয়া যাক এবং দেখতে থাকো ব্রাইডের লুক কীরকম কী আসে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মৌসিল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই জানাবে এবং পুরো ভিডিওটা কিন্তু দেখে জানাবে ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। সো অনেক নাম শুনেছি, জয়ী সেতু জয়ী সেতু। সো ফাইনালি আজকে আমরা আসলাম, ঘুরতে আসিনি, কাজে এসেছি। সো কাজের সূত্রেই জয়ী সেতুকে দেখা। বিশ্বাস করো, এত হাওয়াটা এত সুন্দর, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, রিল্যাক্স ফিল হচ্ছে। তোমরা কারা কারা আসতে চাও চলে আসো। খুব সুন্দর। চলো ভিউটা তোমাদের একবার দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো খুব সুন্দর, খুব সুন্দর। এটা ছিল আজকের ব্রাইডের অর্ডার, গাজরা এরকম। বলো কিরকম কি চাইছো? আমি হচ্ছে তোমার মতো করে সাজিয়ে দাও, যাতে আমার হেয়ারটা তুমি হচ্ছে বার্ন করে দিবা ভালো করে। সামনে কোনো রকম না, সামনে মাথাপাটি তো হচ্ছে আছে। মাথা পাট্টিটা দিব না এখন, দিবে না? না না। আচ্ছা, তুমি তোমার মতো করে ভালো করে দাও, যাতে সুন্দর লাগে, ব্যাস। কোনো রকম কোনো ডিমান্ড নেই? না, আমার তো নাই। যেটাতে ভালো লাগবে, এখন তুমি দেখবা যেটাতে ভালো লাগবে সেটাই দিবা। হ্যাঁ, ঠিক আছে, চুলটা বার্ন রাখবা আর বেশি ফোলাবো না এটা। চলো দেখা যাক লাস্ট লুক কেমন আসে। অনেক দেরি করাইছো আজকে। চলো। প্রথমবার জয়ী সেতু দেখার যে মুহূর্ত এবং যে আনন্দটা, সেটা হয়তো তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। আমি কোনোদিনও যাইনি দেখতে, তবে কাজের সূত্রেই আমার হলদিবাড়িতে যাওয়া এবং জয়ী সেতুকে দর্শন করার সুযোগ। সত্যি বলতে কি, তো স্নিগ্ধ একটা হাওয়া বইছে ব্রিজের উপরে, মানে কি আর বলবো, ভীষণ ভালো লাগছিল। একদম মনে হচ্ছিল রিল্যাক্স ফিল করলাম, আমি কোথাও যেন চলে এসেছি। পাহাড়ে যেমন গেলে হয় সেরকমই কিন্তু ফিলটা, এত মিষ্টি, ঠান্ডার মধ্যেও এত সুন্দর একটা হাওয়া, মনে হচ্ছে না ঠান্ডা লাগছে। তবে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। এই প্রথম আমার হলদিবাড়িতে কাজ। এই মিষ্টি ব্রাইডকে সাজাতে গেছিলাম আমি প্রায় 12টার দিকেই বাড়ির থেকে আমি বেরিয়েছি, যেহেতু রাস্তা অনেক দূর, আবার কুয়াশা লাগে, ঠান্ডার দিন, বাড়িও আসতে হবে তাড়াতাড়ি, তার জন্য আমি তাড়াতাড়ি বেরোয় পড়েছিলাম। গিয়ে ব্রাইডের জন্য ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো আমি ওয়েট করেছি। তারপরে ব্রাইডকে আমরা পেয়েছি এবং ব্রাইডকে সাজাতে শুরু করেছি। এই মিষ্টি ব্রাইডটা এত মিষ্টি দেখতে যে কি আর বলবো। ব্রাইডের কিন্তু কোনো রকম কোনো ডিমান্ডই ছিল না, বলছিল তুমি তোমার মতো করে দাও। সেরকমই কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করেছি। চলে আসলাম হাফ লুক, এখনও হেয়ার বাকি এবং গয়না বাকি। সত্যি কথা বলতে কি, শুধু মেকআপ দিয়েই কিন্তু হয় না, অল ওভার লুক, মানে অল ওভার শাড়ি বলো, গয়না বলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা লুককে ভীষণভাবে ফুটিয়ে তোলে। সো শাড়িটাও এত মিষ্টি কিনেছে, ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তারপর আমি যে গাজরাটা বানিয়েছিলাম আমার ব্রাইডের জন্য, সেই গাজরাটা আমি পরিয়ে দিলাম। তোমাদের কার কার এই গোলাপের গাজরাগুলো ভালো লাগে জানিও তো। আর জিপসির গাজরাও কিন্তু ভীষণ ভালো লাগে, মানে শুধু জিপসির গাজরা। আর গোলাপের গাজরা তো অবশ্যই, এখন যেহেতু জুঁই ফুলের পাওয়া যায় না, এখন বেলি ফুলের পাওয়া যায়, তো সেটাও কিন্তু তোমরা দিতে পারো। যেটা ছাড়া আমাদের প্রত্যেকটা ব্রাইডের লুক কিন্তু আনকমপ্লিট, সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর গয়নাগুলো। এখন কিন্তু সেটারই টাইম, আমি সুন্দর সুন্দর গয়নাগুলো পরাচ্ছি, দেখছিলাম যে কীরকম কি দিলে ভালো লাগে। এত সুন্দর সিলেক্ট করছিল গয়নাগুলো, ভীষণ মিষ্টি লাগছিল পরার পর। এখানে কানের আমাদের কাছে অপশান ছিল, বড়টা না ছোটটা। দেখছিলাম যে বড়টাই বেশি ভালো লাগছিল, ছোটটা অত চোখে পড়ছিল না, তো আমি বললাম যে না, বড়টাই পরাবো। তারপরে আসলো টিকলি। টিকলিটা পরানোর পরে আরও মিষ্টি লাগছিল দেখতে। লাস্ট কিন্তু ওড়না, যেহেতু ওদের মধ্যে মুকুট পরে না, আমাদের মধ্যে হলে আমরা মুকুট পরাতাম। সো লাস্ট লুক এটাই। আর নাকের আমি পরিয়েছিলাম, তবে হচ্ছে ওভার লাগছিল, ব্রাইড বলছিল না ছেড়ে দাও, ওটা আমি পরবো না। সো সেক্ষেত্রে নাকের আমরা নথ পরাইনি। এটা ছিল আজকের ফাইনাল লুক, অল ওভার লুক। দেখে জানাও আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে তোমাদের। এত দূর যে গেলাম আমরা হলদিবাড়িতে আমাদের বাড়ির থেকে, সেটা কিন্তু সার্থক। ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, ব্রাইডকে আমি দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ব্রাইডের কাছে শুনে নেওয়া যাক যে ব্রাইডের কেমন লাগলো আজকের লুক। চলো এবার বলো, অল ওভার লুক কমপ্লিট কেমন লাগলো?
আমার খুব ভালো লাগছে। তো কেউ যদি বুক করতে চাও নিঃসন্দেহে দিদিকে বুক করতে পারো, অনেক সুন্দর সাজায়, পছন্দ? ভীষণ। খুব মিষ্টি লাগছে। চলো, বিবাহিত জীবন অনেক সুখের হোক। থ্যাংক ইউ। কালকে আবার আছে, কালকে তো আবার অন্যরকম হবে। হ্যাঁ। চলো। ব্রাইডের রিভিউ তো শুনতেই পেলে, ব্রাইড আমাদের বেশি কথা বলতে পারে না অন ক্যামেরায়। সো যতটুকু বলেছে তার থেকেও বেশি অফ ক্যামেরায় খুশি হয়েছে, এটাই অনেক আমাদের কাছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের কাছে। সো এমনই সুন্দর সুন্দর লুক পেতে চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিতে হবে। চলো এবার যাওয়ার পালা। সো ব্রাইড কিন্তু আগেই বেরিয়ে পড়েছিল, আমার একটা ব্রাইডি মেকআপ ছিল, সেটা করে দেখছি ব্রাইড ফটো তুলছে, তারপর টাটা বাই বাই করে আমরা বেরোলাম। আর আবারও সেই ভালো লাগা, জয়ী সেতুর উপর দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।